এলে করে তোমার রান্না করতে পারবে যদি আর রান্না দেখতেছ লগে থাকো এইসব এগুলো এটা হরল তরকারি এগুলো এটা বাইন তরকারি আচ্ছা রান্না করবো বেগুন আমি কুটে নিয়ে আসছি এই কাঁকরোল কাঁচামরিচ ধনেপাতা সব কুটে নিয়েছি টমেটো সহ এই শুটকি ইসা শুটকি এই সরু শুটকি এগুলো দিয়ে আমি আজ রান্না করব এখন চুলা জ্বালাই দিছি বসাই দেব এখন রান্না করব বেগুনটা আগে রান্না করব তেলটা গরম হলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ এখন দিয়ে দেবো সরু শুটকিগুলো একটু লাল হয়ে গেলে তারপর এটার মধ্যে দিয়ে দেবো এমনি করে বেগুন রান্না করলে খেতে ভালো হবে এমনি করে একটু আগে শুটকিটা একটু বাজে নিতে হবে তাহলে শুটকির গ্যারান্টটা ভালো লাগবে দিয়ে দেবো পেঁয়াজ এখন পেঁয়াজটা দিয়ে নেড়ে দেবো শুটকি সহ পেঁয়াজ সহ এরকম ভাজি করলে অনেকজন শুটকি খেতে পছন্দ করে না এভাবে দিয়ে রান্না করলে শুটকি দিয়ে তরকারি খেতে পছন্দ করবে কারণ এটা শুটকি খুলবে তরকারিটা ভালো লাগবে খেতে ও মরিচটা দিয়ে দেব হলুদ একটু করে মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটু কষাই ফেলবো পানি দিয়ে এখন দিয়ে দেবো পানি মাছটা চলে গেলে তারপর দিয়ে দেবো আমি বেগুনটা এটা ভালো করে একটু কষাতে হবে তেলটা বেশি উঠলে তারপর বেগুনটা দিয়ে দেবো এরকম করে বেগুন রান্না করলে খেতে অনেক ভালো হয় ঝাল ঝাল একটু শুটকি দিয়ে খেতে ভালো হয় শুটকিটা হচ্ছে সরু শুটকি কেউ সরু শুটকি বলে আমরা সরু শুটকি বলি চিটাঙের মধ্যে এটাকে দিয়ে বেগুন রান্না করলে ভালো হয় খেতে এখন দিয়ে দেবো বেগুনটা দিয়ে কিছুক্ষণ কষাবো ব্যাস তারপর হয়ে যাবে আমার বেগুনটা কিছুক্ষণ পরে লবণ দিতে হবে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে ফেলবো এটাকে নেড়ে এখন মিশিয়ে ফেলবো মিশিয়ে গুঁড়িয়ে দেবো গুঁড়ি দিলে এটার পানি দিয়ে বেগুন রান্না করে খাবো বেগুনের মধ্যে বেশি পানি দেওয়া যায় না অল্প পানি দিয়ে বেগুন রান্না করতে হয় বেগুন তো বারবার পানি দেওয়া যায় না যখন কষাবে তখন পানি দিয়ে দিতে হবে নাহলে বেগুন দর হয়ে যাবে আর দেবো না এই পানিতে বেগুন হয়ে যাবে বেগুনটা মাখা মাখা করে রান্না করব এটাকে আমি ওই আরেকটা চুলায় পার করে দিচ্ছি তারপর রান্নাটা শুরু করব এটাকে ওই চুলায় পার করে দেব তেল দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে নেড়ে দেবো দিয়ে দেবো ইসা শুটকিটাও কিছুক্ষণ নেড়ে লাল করে নেব একটু শুটকি বাজা হয়ে আসলে দিয়ে দেবো হলুদ আর মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি একটু মশলার গুঁড়ি দিয়ে নেড়ে ফেলবো এটাকে একটু পানি দেব দিয়ে কষাই ফেলবো এটাকেও কিছুক্ষণ কষাইয়ে তারপর দিয়ে দেবো তরকারিটা লবণ দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে দেবো কষাতে মরিচের বাসটা চলে যাবে তারপরে দিয়ে দেবো আমার তরকারিটা এই কাঁকরোল শুটকি দিয়ে রান্না করবো এরকম করে রান্না করলে একটু জাল একটু বইটা করে বেশি কিছু লাগে না এগুলো দিয়ে ভাত খেয়ে যায় পানি বেশি দেবো না অল্প অল্প পানি দিয়ে রান্না করবো এটা খেতে অনেক ভালো হবে তারপর এখন দিয়ে দেবো পানি এটা কষে যাওয়ার জন্য এটা ডাকনা দিয়ে গুঁড়ে দিলাম এটাও কিছুক্ষণ হলে তারপর নামিয়ে ফেলবো এখন বেগুনটাকে দেখবো বেগুন কীরকম হয়েছে বেগুনটা হয়ে আসছে আমার এখন দিয়ে দেবো কাঁচামরিচের ধন্যবাদ
এই যে কাঁচামরিচ, টমেটো, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব। এটা হয়ে আছে, এটা এইভাবে রান্না করতে হয়, এটা তার পানি দেবো না, এটাতে এইভাবে রান্না করলে খেতে ভালো হবে। আর কিছুক্ষণ গড়ে দিলে এটা নামিয়ে ফেলব। এটা রান্না শেষ হয়ে আছে, বেগুন রান্নাটা। কাঁকরোলটাও হয়ে আসছে, আর একটু হবে। আর একটু গড়লে একটু পানি দিব, লবণটা দেখে, তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর একটু হবে। কাঁকরোলটা হয়ে আসছে, এখন একটু পানি দিয়ে দেবো, গলে গেছে। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো কিছুক্ষণ গড়গড়াই। কাঁকরোল রান্না হয়ে গেছে, এখন চুলাটা নিভে দেব। আমার কাঁকরোল হয়ে গেছে, বেগুন তরকারিও হয়ে গেছে। এই দেখুন বেগুনটা মাখা মাখা হয়ে গেছে, এরকম করে আপনারাও রান্না করতে পারবেন। বেগুন কাঁকরোলও হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এভাবে করে আপনারাও রান্না করতে পারবেন। হন বাইন দিয়ে না, বাইন লান্দি সুরুটি দি হর লান্দি হন খাই ন হয়েছে খেলে ভালো না।